রাধে রাধে আমার প্রিয় ভাই বোনেরা, মায়েরা এবং বন্ধুগণ, শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে, সঠিক তিথি, পূজা পদ্ধতি এবং জন্মাষ্টমীর গুরুত্ব কী। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার জন্য জন্মাষ্টমীর দিন খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে মনোবাঞ্ছিত ফল লাভ হয়, যা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। বন্ধুগণ, এই বছর কৃষ্ণ জন্মাষ্টমী কবে পালিত হবে? বন্ধুগণ, এই বছর কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে 26 আগস্ট। এই দিনে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে, ফলে জন্মাষ্টমীর উপবাস করলে অক্ষয় পুণ্য লাভ হয়। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে পালিত হয়। এটা আপনারা সবাই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতারের রূপে পরিচিত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এই দিনটি শ্রীকৃষ্ণকে উৎসর্গিত। জন্মাষ্টমীর এই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের পূজা উপাসনা করা হয়। বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত থাকা ব্যক্তিরা মর্ত্যে স্বর্গের মতো সুখ লাভ করেন। বন্ধুগণ, 26 আগস্ট সকাল 3:39 কৃষ্ণ জন্মাষ্টমী শুরু হবে এবং 27 আগস্ট সকাল 2:19 এর সমাপ্তি হবে। ফলে 26 আগস্টেই কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস করা হবে। কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা পদ্ধতি কী? কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে প্রাতঃকালে তাড়াতাড়ি উঠে স্নান ইত্যাদি সেরে উপবাসের সংকল্প করুন। ডান হাতে কিছু জল ও ফুল নিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে উপবাসের সংকল্প করুন। এরপর বাড়িতে চৌকি পেতে তাতে কৃষ্ণজির বালরূপের প্রতিমা রাখুন। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে তার বালরূপের পূজা করা হয়। এই দিনে সমস্ত পূজার সামগ্রী একত্রিত করে রাখুন এবং শ্রীকৃষ্ণজির সামনে প্রদীপ জ্বালান। তারপর কৃষ্ণ জন্মকথা পাঠ করতে করতে তাকে মাখনের ভোগ নিবেদন করুন। ভগবানের কাছে প্রার্থনা করে কিছু মন্ত্র জপ করুন। বন্ধুগণ, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের বালরূপ অর্থাৎ ঠাকুরজিকে দোলনা দোলানো হয়, এটা আপনারা সবাই জানেন। এই দিনে ভগবানকে নতুন নতুন বস্ত্র এবং গহনা পরানো হয়। ভগবানকে সন্তুষ্ট করতে কেউ মাখন মিশ্রির ভোগ দেন, কেউ ফলের ভোগ দেন এবং কেউ ধনিয়ার পাঞ্জিরির ভোগ দেন। বলা হয়, এই দিনে ভগবানকে শেষার ভোগ অবশ্যই দিতে হবে এবং তুলসী গাছে জল দেওয়া খুবই জরুরি। বন্ধুগণ, এই দিনে পঞ্চামৃত তৈরি করা হয় এবং প্রথমে পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান করানো উচিত। এখন আমি আপনাদের জানাতে যাচ্ছি জন্মাষ্টমীর পূজায় কোনো উপকরণ ব্যবহার করা উচিত। জন্মাষ্টমীর দিনে ঠাকুরজির পূজা করলে শুভ ফল লাভ হয়। পূজায় ধূপ, আগরবাতি, প্রদীপ, কেশর, চন্দন, যজ্ঞোপবীত, টিপ, অক্ষত, আবির, গোলাপ, হলুদ, গহনা, তুলসী পাতা, পঞ্চমেবা, গঙ্গাজল, মধু, চিনি, বিশুদ্ধ গরুর ঘি, দই, দুধ, হিতুফল, মিষ্টান্ন, ছোট এলাচ, লবঙ্গ, মালা এবং সুগন্ধি তেল অবশ্যই ব্যবহার করতে হবে। এই দিনে আপনারা ঘি বন্দনবার কি তৈরি করে আপনার প্রধান দরজায় লাগাতে পারেন। এর ফলে আপনিও শুভ ফল পাবেন। বন্দনবার আপনারা অশোক বা আমপাতার তৈরি করতে পারেন। এখন আমি আপনাদের শ্রীকৃষ্ণের কিছু শক্তিশালী মন্ত্র বলছি, যেগুলো জন্মাষ্টমীর দিনে জপ করলে বিশেষ ফল লাভ হয়। মন্ত্রগুলো হল: ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, গোকুলনাথায় নমঃ। বন্ধুগণ, জন্মাষ্টমীর দিনে যদি এই মন্ত্রগুলো বেশি করে জপ করেন, তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত ইচ্ছা দ্রুত পূর্ণ করবেন। বলুন, কৃষ্ণ ভগবানের জয়। বন্ধুগণ, যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।